লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের F-35 যুদ্ধ বিমান হামলায় প্রতিরোধ যোদ্ধাদের শীর্ষ কমান্ডার সহ নিহত হয়েছেন 14 জন। লেবানন জুড়ে ইলেকট্রনিক ডিভাইসে বিস্ফোরণের পর ইসরায়েলকে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর হুমকির দিনই এ হামলা চালায় দখলদার বাহিনী। এতে যে কোনো সময় মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধের মধ্যে তীব্রতর হচ্ছে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ। তারবিহীন যোগাযোগ যন্ত্র, পেসার ও রেডিও বিস্ফোরণের পর রাজধানী বৈরুতে F-35 যুদ্ধ বিমান দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় এই হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিল এবং রেদওয়ান বিশেষ বাহিনীর ইউনিটের কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। তবে হিজবুল্লাহ এখনও আনুষ্ঠানিকভাবে নিহত সংখ্যা নিশ্চিত করেনি। এই ইস্যুতে বৈঠক করেছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সংস্থাটির রাজনীতি ও শান্তি বিনির্মাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জানান, বৈরুত তেল আবিব উত্তেজনার জেরে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে 1 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, আর ইসরায়েলি উত্তরাঞ্চল ছেড়ে গেছেন প্রায় 60,000 বাসিন্দা। গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো এখন বাস্তবসম্মত, হোয়াইট হাউসের সাংবাদিক সম্মেলনে বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে শুক্রবার স্থানীয় সময় সকাল থেকে হিজবুল্লাহর প্রায় 170টি রকেট হামলা চালায় ইসরায়েলের উত্তরাঞ্চলে। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের শঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। প্রায় 1 বছর ধরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে হামলার ঘটনা বেড়েই চলেছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।